মৌমাছির নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব? কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামে একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো দুইটা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামেও একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু। আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাচ্ছি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সারা দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ না। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি। এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে, কোরআন শরীফের একখান তাফসির আছে, কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানায়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন, বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিবে। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন,
আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করবে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কোন তো? ও মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে, ধন্যবাদ আপনাদের মেমোরিকে, ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দিন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলাম, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন, এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে। মধু তো নিয়ামত, মধু কি নিয়ামত। আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায়, আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানান পয়জন হয়ে যাবে, খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে।